শাকিব আঙ্কেলের ছোটোবেলার ক্যারেক্টার করতে হবে, ঠিক আছে? এটা তো মানে একদম পুরো অবাক, যে একবার একটু ভুল হয়েছে, তারপরে একবার পারফেক্ট শট দিতে পারছি। নিজেকে তো অ্যাটলিস্ট দেখতে পারবো হলে গিয়ে যে আমি অভিনয় করছি, এটা শখে করছি আর কি। জাস্ট আমি কখনো অভিনয় শিখিও নাই, যে ট্রাই করে দেখি কেমন হয়। এই ছবিতে কাজ করার আমার কোনো কথা ছিল না, আমার বাবা বলছে। তারপর এই ছবিতে ডিরেক্টর কাজী আঙ্কেল উনিও বলছে, বলার পরে আমার তো অভিনয়ের দিক থেকে আমি অতটা না, আমি কখনো অভিনয় শিখিও নাই, আর আমি কখনো অভিনয় করিও নাই, ঠিক আছে? আর ছোটোবেলা যা করতাম বাবার সাথে দুষ্টুমি ফাজলামি করতাম, ঠিক আছে? ওই পর্যন্তই বাস শেষ। আর বাস্তবে যে ক্যামেরার সামনে যে এরকম যে অভিনয় করতে হবে, ঠিক আছে? তারপর শাকিব আঙ্কেলের ছোটোবেলার ক্যারেক্টার করতে হবে, ঠিক আছে? এটা তো মানে একদম পুরো অবাক বিষয়। তারপর চিন্তা করলাম যে থাক, যেহেতু একটা ক্যামেরার সামনে একটা কাজ করবো প্রথম, তো একটু ট্রাই করি, ঠিক আছে? যে ট্রাই করে দেখি কেমন হয়। যাক, নিজেকে তো অ্যাটলিস্ট দেখতে পারবো হলে গিয়ে যে আমি অভিনয় করছি, ঠিক আছে? এই জিনিসটাই জাস্ট এই আর করলাম, আর এটা শখে করছি আর কি, জাস্ট এই, আর কিছুই না। হ্যাঁ, পাসওয়ার্ড ছবির থেকেই আসলে এক ধরনের একটা প্র্যাকটিস হয়ে গেছিলো, কারণ ওদিকেও আসলে সাকিব খানের সঙ্গে একটা সিকোয়েন্স ছিল। হ্যাঁ, পাসওয়ার্ডের একটা সিকোয়েন্স ছিল, ওটা আমার করার একদমই ছিল না, ঠিক আছে? ওই ছবি ডাইরেক্টর ছিল আফসারি আঙ্কেল ছিল। ওই ছবিতে আমি বিকালবেলা একদিন খেলতেছি মাঠে, ক্রিকেট খেলতেছি, বাবা হঠাৎ করে এসে আমার বললো যে এখন খেলার দরকার নেই, চলো বাসায় চলো, কথা আসতে তোমার সাথে। আমার যে না, আমি একটু খেলে আসি, তারপরে কথা বলবো। আমার যে না, এখনই চলো, তারপর খুশি হবো আসলে। তা ওটাই ছিল আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে কাজ। তো আমি বললো যে বাসা গেলাম, তো নিয়ে গেলো জোর করে, বললো যে এরকম তোমার কালকে সকাল 6টা বাজে সাভারে অমুক জায়গায় অমুক বাড়ির সামনে তোমার একটা শট আছে, তুমি শুটিং করবা জীবনের প্রথম, ঠিক আছে? তোমার শুটিং করতে হবে। তা আমি তো বললাম যে বাবা, তুমি তো আমার ফাইজলামি করতেছে, ঠিক আছে? এটা কখনো হতেই পারে না, ইম্পসিবল, সম্ভবই না, ঠিক আছে? আমি অভিনয় কোনোদিন করছি নাকি? আমি অভিনয় করতে পারবো, এটা কখনো মনে হয়? ওগুলো যা মনে করো যে ডিরেক্টর সাহেব আমাকে বকা দিবে শট দেওয়ার সময়, ঠিক আছে? পরে ভাবলাম যে, পরে বললো বারবার রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে তুমি করো না, তুমি পারবা। তারপরে আম্মু বললো, উৎসাহ দিল, পারবা। পরে নিজে সাহস করলাম, সাহস করে পরে বাবার সাথে গেলাম ভোর 6টায়। যাওয়ার পরে ওই শটের সময় দিলাম, প্রথম তো একটু প্রথম বুঝে নিত ক্যামেরার সামনে, দিয়ে একবার একটু ভুল হয়েছে, তারপরে একবার পারফেক্ট শট দিতে পারছি। তা আমি কীভাবে শটটা দিতে পারছি একমাত্র আমি জানি, ঠিক আছে? আর কে আমি জানি, ঠিক আছে? তারপর যাই হোক, ওটাও কিন্তু শাকিব আঙ্কেলের সাথে শট দেওয়া হয়েছিল, ওনার সাথে আমার প্রথম ওই কাজটাই। তারপরে কিন্তু আমরা বীর করতে পারছিলাম, তখন বাবা বলছে বীরের কাজ করা আসল কথাটা আসছে যে পাসওয়ার্ডে যে আমি শটটা দিছি, ওই শটটা নাকি সবার কাছে ভালো লাগছে, এবং আমি যতটুকু করতে পারছি, যতটুকু দিতে পারছি, ওটাই নাকি সবার কাছে ভালো লাগছে। এই জিনিসটা, এই উৎসাহ পাওয়ার কারণেই আমি বীরের কাজটা করছি। প্রথম যখন বড় পর্দায় নিজেরে দেখো, হ্যাঁ, তখন কেমন লাগে? খুবই ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি আমার আত্মীয় স্বজনকে যখন দেখাইতে পারি, যে দেখো, বা মামা হোক বা ভাই হোক বা আঙ্কেল হোক চাচা হোক, যে দেখো আমি এই কাজটা করছি, দেখো অভিনয়টা দেখো, তখন বলে যে বাহ সুনান, তুমি তো ভালো অভিনয় করো, ঠিক আছে? এই জিনিসটা শুনে আমার খুব ভালো লাগে। আচ্ছা, অভিনয় কি নিয়মিত করার ইচ্ছা আছে? এখন ওইসব নিয়ে আমি অতটা চিন্তা করি নাই, জাস্ট আমি এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করার পর দেন ট্রাই করতে পারি। সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে, আর আমার বাবার উপর ডিপেন্ড করে, কাছের উপরেই। আর যেগুলো আমি এখন বর্তমানে যেগুলো করতে পারি, ফাঁকে ফাঁকে যেগুলো করছি, ওগুলো ধরে নেন ইচ্ছে শখে, দিস ইজ নট প্রফেশনাল।